আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভারতের বিখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি পিটিআইকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বাংলাদেশ সম্পর্কেও বিভিন্ন কথা বলেছেন। অমর্ত্য সেন তার সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন এবং খুবই ব্যথিত, তবে তিনি আশাহত নন। এখন বাংলাদেশের পরিস্থিতি কেন তাকে প্রভাবিত করে এটার কারণও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন তার শিক্ষা জীবনের শুরু হয়েছিল ঢাকায় এবং পরবর্তীতে তিনি শান্তিনিকেতনে গিয়ে পড়াশোনা করেন এবং তার পূর্বপুরুষের ভিটা হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জে এবং মায়ের দিক থেকে সেটা হচ্ছে বিক্রমপুরে। তার শৈশবের স্মৃতি এখানে, সুতরাং বাংলাদেশের সুখে দুঃখে তাকে প্রভাবিত করে, এটাই স্বাভাবিক। এখন অমর্ত্য সেন তার সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাজনীতি অব্যাহত থাকবে, রাখা জরুরি এবং এটি হচ্ছে তার অভিমত। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে তিনি, মানে সব দল একসাথে মিলে রাজনীতি করার যে সংস্কৃতি এটা যাতে বাংলাদেশে অব্যাহত থাকে সেটাই বলেছেন তিনি। এবং ডক্টর ইউনূসকে তিনি বলেছেন তিনি তার বন্ধু এবং ইউনূসের প্রশংসা করে তিনি বলেছেন ইউনূস দক্ষ লোক। এবং তিনি এটা বলেন যে হঠাৎ যদি কেউ ক্ষমতায় আসে তাহলে তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং তার বিশ্বাস ডক্টর ইউনূস সেই সমস্যা মোকাবেলা করে, চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়েও কথা বলেন তিনি। বলেন যে ভারত বাংলাদেশ সব জায়গায় সংখ্যালঘু নির্যাতন হয়, ভারতীয় মসজিদের উপর হামলা হয় এবং দুই দেশেই এগুলো বন্ধ করা উচিত। অমর্ত্য সেন বাংলাদেশ সেনাবাহিনীরও ভূমিকার প্রশংসা করেন যে 5 আগস্ট সেনাবাহিনী চাইলে ক্ষমতা নিতে পারত, কিন্তু তারা সেটা ক্ষমতা দখলের কোনো চেষ্টা করেনি এবং বলেছেন এই বিষয়টি খুবই ইতিবাচক। তবে তিনি এটাও বলছেন যে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে এবং কঠিন সময় পার করলেও অমর্ত্য সেন তিনি আশাবাদী যে বাংলাদেশ উঠে দাঁড়াতে পারবে, এই আশা ব্যক্ত করেন তিনি। যাই হোক, তার ইন্টারভিউতে বোঝা যাচ্ছে যে তিনি বাংলাদেশের একজন বন্ধু, বাংলাদেশ নিয়ে ভাবেন এবং বাংলাদেশ নিয়ে তার যদিও উদ্বিগ্ন তিনি, ব্যথিত তিনি, কিন্তু তার আশাবাদও আছে। যাই হোক, আমরাও আশা করি বাংলাদেশ উঠে দাঁড়াক এবং বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি চলুক, সবাই যাতে মিলেমিশে রাজনীতি করতে পারে। হ্যাঁ, ভুল ভ্রান্তি যাদেরই আছে সেগুলো গুছানো করে, কারণ দেশটা তো আমাদেরই। এখানে কেউ যদি ভুল করে সেও আমাদের মানুষ, যে শুদ্ধ করে চলছে সেও আমাদের মানুষ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।